আপনাদেরকে রিলি করে শোনাচ্ছি, কোরআন কারীমের শিক্ষা যারা গ্রহণ করে, যেই বাবা মা তার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয়, আমার ভাইরা বলেন তো দেখি, এই বাবা মার দাম বাড়ে না কমে? আসতে বলেন কেন, বলেন বাপ মার দাম বাড়ে না কমে? যাদের সন্তান আলেম হইছি, যাদের সন্তান হাফেজ হইছি, যাদের সন্তান কোরআনুল কারীম শুদ্ধ করে পড়তে পারে, সমাজের মধ্যে ইসলামের বিধিবিধান মেনে চলে, এই সন্তানদের বাবা মার দাম আল্লাহ বাড়ায় দেয়। কেমন করে দাম বাড়াই রে বাদান? আল্লাহ রসুল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, যে ব্যক্তি নিজে কোরআনের জ্ঞান শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। আমার বন্ধুগণ, নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এরাই হলো সবচেয়ে উত্তম ব্যক্তি, এরাই হলো সবচেয়ে দামি ব্যক্তি। দেখেন বাজানো, রবের কোরআনুল কারীম যদি আমি আপনি ছেলে মেয়েকে শিক্ষা দেই, আমি আপনি যদিও গুনাহগার হয়ে কবরে যাই, এই সন্তানদের নেক শিক্ষা অর্জনের দ্বারা আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারে। এ জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীর কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরি কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের নির্দেশে যখন আল্লাহর পয়গম্বর আল্লাহর নির্দেশে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন, যাওয়ার সময় প্রতিমধ্যে একটা কবর দেখলেন। বাজানো, পয়গম্বর কবরের কাছে দাঁড়াইলেন। পয়গম্বর কবরের কাছে দাঁড়িয়ে বুঝতে পারলেন কবরওয়ালার হালত ভালো না, কবরওয়ালা শান্তিতে নাই। কেননা কবর থেকে তখন দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছিল। পয়গম্বর বুঝতে পারলেন কবরওয়ালার আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে পয়গম্বর নিজে চলে গেলেন। আমার ভাইরা, পয়গম্বর নিজের কর্ম সম্পাদন হওয়ার পর, নিজের কাজ শেষ হওয়ার পর, পয়গম্বর যখন আবার পূর্বের রাস্তা দিয়ে আসতেছিলেন, রিটার্নে আসার সময় পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিল, বাচ্চাটারে ধরেন না, কোলে রাখেন। মুসলমান ভাইরা আমার, একটু জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পয়গম্বর কবর আবার যখন পূর্বের রাস্তায় আসতেছিলেন, রিটার্নে আসতেছিলেন, পয়গম্বর আসার সময় মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা দেখব। এবার তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, পয়গম্বর যখন পূর্বের ন্যায় আবার যখন কবরের দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখতে পান একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর কবরের কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, মালিক, ও গো দয়ার আল্লাহ, আমার আল্লাহ। একটা ডাক দেন না, আল্লাহকে মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আমার আল্লাহ আপনাকে মোহাব্বত করে। আবার ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলা পাকের প্রেমের আওয়াজ পাওয়া যায় না? মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। পয়গম্বর যখন ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে দিয়ে কবরে আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, হাইয়্যু আর কাইয়্যুম, হান্নান আর মান্নান, রহিম আর রহমান, গফুর আর গফফার, সামিউন বাসীর, আলিমুম বিযাতি সুদূর। ও গো রব্বে
কাবা, একটু আগে যে কবর আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। মাবুদ, তোমার দরবার আমি জানতে চাই, কোন কাজের উসিলায় তুমি তোমার গোলামকে মাফ করে দিয়েছো? আরে বন্ধু, আমার বাগ এলাকার বাপ ভাইরা, কাঠের ভুল এলাকার বাপ ভাইরা, শিবু মার্কেটের বন্ধুরা, পরিচিত মানুষই অন্তরের আন্তরিক দাবি নিয়ে আন্তরিকতার সহিত বলছি, এই পাগলের কণ্ঠস্বর ও ঝংকার আপনাদের সকলের পরিচিত মানুষ হয়ে আন্তরিকতার বৃদ্ধিতে ভালোবাসার দাবিতে আমি আপনাদের কাছে বলতে চাই, বিনয়ের সহিত বলছি, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন। আর শুনতে যায় দেখেন তো দেখি দিলটা নরম করা যায় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। বাজানো কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ পাক মাফ করিয়া দিবি। কেননা দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? রবের গোলাম এবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক, একটু আগে যে কবর আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। তোমার দরবারে জানবার চাই, তুমি কোন উসিলাই এই কবরওয়ালাকে মাফ কইরা দিলাও? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, এই কবরওয়ালা দুনিয়াতে গুনাহ করে আসছে, কবরে দুনিয়ায় কবরওয়ালা ছিল গুনাহগার, যার কারণে আমি আল্লাহ তাকে আযাব দিয়ে করেছি গ্রেফতার। ও আল্লাহ, বুঝলাম গুনাহগারই করেছো গ্রেফতার, কিন্তু আবার মাফ করে দিলা, বুঝলাম না কোন ছিলায় মাফ করছো। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, এই কবরওয়ালা যদিও গুনাহগার, কিন্তু এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, যখনই আমি আল্লাহ তাকে ভাব প্রকাশের যোগ্যতা দিলাম, কেননা আমি আল্লাহ রহমান, আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আমি রব গোলামদেরকে ভাষা প্রকাশের যোগ্যতা দিয়েছি, ভাব প্রকাশের যোগ্যতা দিয়েছি, কথা বলার ক্যাপাসিটি, কথা বলার যোগ্যতা, এটা আমি আল্লাহ পাক দান করেছি। ওগো পয়গম্বর, এই কবরওয়ালার সন্তানের যখন মুখের বুলি ফুটলো, কথা বলা যখন জানি, কথা যখন বলতে পারে, এই কবরওয়ালার ছেলেকে কবরওয়ালার বিবি এতিম সন্তান থেকে নিয়ে এলাকার নির্ধারিত মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিছে, আলেমের ছাত্র বানিয়ে দিছে। আর আলেমের ছাত্র যখন এই বাচ্চা সন্তানটাও হয়ে গেছে, সনরে পয়গম্বর, এই আলেমের ছাত্র হইয়া এই বাচ্চাটা জীবনের প্রথম একটা সবক আদায় করলো। ওই প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর এমন দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর মায়া লেগে গেল, বাচ্চাটার উসিলায় তার বাবাকে মাফ করে দিয়েছি। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক, ওই সবকটা কোন সবক? আর ওই দুইটা নাম তোমার কোন দুইটা নাম? আমি তোমার দরবারে একটু জানবার চাই। আমি বারবার বলছি, গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই, এদিক সেদিক নজর দিবেন না। অল্প সময়ের মধ্যে আর 5-7 মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। আমার বন্ধুগণ, চাই কেন আপনি ছেলে মেয়েকে আলিফ লাম মিম শিক্ষা দিবেন না? কেন আপনি মাদ্রাসা মক্তবে পাঠাবেন না? বাজানো আমাদের মুরব্বী যারা ছিলেন, যারা আছেন, সমস্ত হক্কানি বুজুর্গদের চিন্তা চেতনা একটাই, বাংলার 68,000 গ্রামগঞ্জে, বাংলার 68,000 গ্রামে 68,000 মক্তব বানাইতে হবে। 68,000 মক্তব যখন বানানো হবে, মক্তবের ভিতর থেকে আওয়াজ আসবে আলিফ লাম মিম, আর যখন আলিফ লাম মিমের আওয়াজ আসবে, তখন আমার নবীর খতমে নবুয়তের গায়ে কেউ কলঙ্ক লাগাইতে পারবে না। বাংলার 68,000 গ্রাম থেকে যদি নবী মুহাম্মদের শিক্ষা দীক্ষা দেওয়া হয়, আমার নবীকে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন টু বান্দরবান, চট্টগ্রাম টু কুড়িগ্রাম, কোন জায়গার মানুষ আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমাদের বুজুর্গদের চিন্তা চেতনা হলো ৬৮,০০০ গ্রামগঞ্জে, ৬৮,০০০ গ্রামে প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সূক্ষ্ম কায়দায় যেন মক্তব বানানো হয়। মক্তব বানাইলে আমার বন্ধুগণ আলিফ লাম শিখতে পারবে, ওযু গোসল পাক না পাক শিখতে পারবে, হালাল হারাম তমিজ করতে পারবে। আমার বন্ধুগণ কোনটা ভালো কোনটা মন্দ এটা ভাইরা আমার বাচ্চারা শিখতে পারবে। আর যে এলাকার সন্তানেরা আলিফ লাম মিমের শিক্ষা শিখবে, কোরআনুল কারীমের ইলম শিখবি, আমার ভাইরা নামাজ কালাম শিখবি, এই সন্তানরা কোনোদিন বড় হইলে নবীর বিরুদ্ধে কথা বলবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, এমনকি যারা আল্লাহ রাসূলকে গালি দিবে এই মক্তবের ছাত্রটাই ওই বেঈমান নাস্তিক ফুজ্জার ফাসিকদের বিরুদ্ধে ইসলামের ঝান্ডা হাতে তুলে নিবি। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ কোন সবকটা পড়ার উসিলায় তুমি তার বাবাকে মাফ করে দিয়েছো। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর বাচ্চাটা যে সবক পড়ছে আমি তোমাকে বলছি তুমি শোনো। কিন্তু বাদান কিতাবে লিখুক লিখে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, পয়গম্বর তখন কাঁদতেছিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি তোমার অন্তর্যামী, আমি তোমার খবর রাখি, আমি মানুষের অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ। বলেন আমার আল্লাহ সব জানে কি জানে না? আবার বলেন জানে কি জানে না? আরে বন্ধু, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর তোমার অন্তরের খবর আমি জানি, কিন্তু তারপর আমি তোমার মুখ থেকে শুনতে চাই তুমি কেন কান্না কাটি করতেছো, কেন তোমার চোখের পানি দ্বারা দাড়ি ভিজে যায়, আমি একটু জানতে চাই, বলো না। পয়গম্বর আরো জোরে জোরে ফুপিয়ে ফুপিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার মাফ করার ধরন দেখে আমার কান্না এসে গেছে। আল্লাহ গো আমি কাঁদতেছি বাচ্চাটার বাবাকে নিয়ে। বাচ্চাটার বাবা কত বড় ভাগ্যবান, বাচ্চাটার বাবা গুনাহ করে কবরে আসছি, অথচ বাচ্চাটার উসিলায় তার বাবা মাপ পাইয়া গেল। আল্লাহ আমার দিল বলে, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি আপনার নামের এরকম সবক আদায় করে, তাইলে সব ছেলে মেয়ের বাবা মা কি বুঝি আপনি এইভাবে মাফ করে দিবে। আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ আমি মাফ করে দিব। সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের সেই সংশোধনে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি আমার কালামে ডাকে সাড়া দেয়, ওলামায়ে কেরামের পক্ষে আসে, মাদ্রাসা মসজিদের পক্ষে আসে, দাওয়াত ও তাবলীগের পক্ষে আসে, আমি আল্লাহ পাক এই বান্দা বান্দি যারা আমার কালামের শিক্ষার দিকে আগায় আসবে, আমি আল্লাহ তাদের মাফ করে দেব, আমি আল্লাহ তাদের জান্নাত থেকে ধন্য করে দেব। আরে বন্ধু, একটু ডিপলি চিন্তা করতে হবে, একটু অন্তর আত্মার কান দিয়ে শুনতে হবে। দেখেন তো দেখি কান্না আসে কিনারে বন্ধু, কান্না না আসলো কান্নার বান্দরবিন। আমার বাইরে আমি আপনি কেমন বাপমার সন্তান হইলাম, আমার আপনার বাপমা আমার কারণে কবরে মার খাবে কি মার খাবে না, এই চিন্তা চেতনা আমাদের নাই। বা জানলে দুনিয়ায় যাদের বাপমা নাই তারাই জানে বাপমার কত দরদ, তারাই জানে বাপমার কি অভাব। আমার ভাইরা, এই ময়দানে কে যেন বাপ হারায় বইছেন, এই ময়দানে কে যেন মা হারায় বসছেন, কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে কয়, পুত্রে দুনিয়ার রঙে রসে পড়িয়া তোরা আমার কবরটাও জিয়ারত করার সময় পাইলি না। আমরা বাপ মার জন্য কান্নাকাটি সুযোগ হইল না, বাবা কবরে এসে খবর পাইলাম কোনো ছেলে মেয়ে যদি বাপ মার জন্য কবর জিয়ারত করে, বাপ মার জন্য আল্লাহর কাছে রুহের মাগফিরাত কামনা করিয়া কান্দে, আমার আল্লাহ ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব মাফ করে দিবে।
আরে বন্ধু, যারা বাবা হারাইছে তারা জানে তাদের কত বড় সম্পদ নাই। যাদের মা হারাইছে তারাই জানে কত বড় নিয়ামত নাই। আমি 2 মিনিটে শুধু আপনাদেরকে একটু ধারণা দিয়ে বলতে চাই, একের অধিক জায়গায় বয়ানে আপনার এই কথা বাস্তবে শুনিয়া থাকতে পারেন, তারপরও স্মরণ করিয়া বলতে চাই, বাজান দুনিয়াতে এরকম ছোট বড় অনেক মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলোতেও অনেক এতিম বাচ্চা আছে। আমার ভাইরা, কোনো সন্তানের বাপ আছে, কোনো সন্তানের মা নাই। আবার কোনো সন্তানের মা আছে, কোনো সন্তানের বাবা নাই। আবার কোনো সন্তানের মাও নাই, বাবাও নাই। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। ঠিক তদ্রূপ আমাদের আপনার মা বাপ বেঁচে আছে, তাই আমরা মা বাপকে কদর করি না। এই মা বাপ যেদিন মইরা যাইব ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। বাজান, বাস্তব একটা কথা আমি আপনাদেরকে শুনে দিই। আমার যে মাদ্রাসাটা আল্লাহর মেহেরবানি ওলামায়ে কেরাম দ্বারা পরিচালিত হইতেছে, ও বাজান, ওই মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া আমার বন্ধুগণ আসরের নামাজের পরে নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছি। বড্ড ভালো লাগতেছিল খেলার দৃশ্যগুলি। আমার ভাইরা, হঠাৎ করে মাদ্রাসার গেটের দিকে যখন নজর গেল, নজর করে দেখি একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়া চানাচুর, বিস্কিট, পটেটোর চিপসের প্যাকেট নিয়া, কমলা, আপেল, নানান রঙের ফল নিয়া বাবা সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য আমার বন্ধুগণ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষামান হয়ে আছে। হঠাৎ করে যখন বাবা বারবার উকি ঝুঁকি মারে, আমার পুতে কই, আমার সন্তান কই, আমার বাচ্চাটা কই, এদিক দিয়া আমার ভাইরা বাবাকে হঠাৎ করে যখন সন্তানটা দেখে ফেলল, 5-7 জন ছাত্রের মধ্যেইতে একজন ছাত্র, যার বাবা এই ছাত্রটা খেলা বন্ধ করে দিল, নজর করে দেখতে পাইলাম ছাত্রটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়ে রইছে, হাফ হাতা গেঞ্জি পরে আছে, বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গে ধুলাবালি ময়লা লাগানো। বাজান, এই বাচ্চাটা যখন ধুলাবালি ঝাড়ে আর টুপি যখন বাবাকে দেখে সোজা করে, পাশের ছাত্ররা হামসাবক সহপাঠীরা ডাক দিয়ে বলে, কি ভাইয়া, তুমি কি আর আজকে খেলবা না? ছাত্রটা কান্না কান্না ভাব নিয়ে বলে, আঙ্গো বাবা ড্রাইভার মানুষ, এতদিন আঙ্গো বাবা আসতে পারে নাই, আমার বাবা আইছে, আমি আমার বাবার কাছে যাব, আমি আর আজকে খেলবো না। বড় ভালো লাগলো ছাত্রটার কথা শোনার পরে। অবাজান, দেখতে পাইলাম ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে রইছে। বাবার পানে যখন দৌড় মারলো, আরে যুবক, তুমি অনেক সময় বাবা যদি নোংরা কাপড় নিয়ে তোমাকে আমাকে কোলে নিতে চায়, হাত বাড়ায়, আমি বাবাকে ঘৃণা করে বলি, না, তোমার কোলে যাব না, তোমার গায়ে দুর্গন্ধ বলে, তোমার কাপড় ময়লা। অথচ ওই দিন যখনই ঘামের পানিতে ভিজা যুক্ত গেঞ্জি লইয়া আমার ভাইরা নোংরা কাপড় লইয়া যখন বাবার পানে বাচ্চাটা ছুটে দৌড় মারলো, অবাজান, বাবা হাতের ব্যাগ নিচে থুইয়া দুইটার সামনের দিকে বাড়ায় কয়, আয় 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 বাবা, তুই আমার বুকে আয়। সন্তানটা বাবার কাছে গেল, যাইয়া সালাম দিল, মুসাফা করলো। বাবা টান দিয়ে নিয়া বুকে ধরিয়া কপালে চুমা দিল। আর ছেলেটা আব্বু বলে ডাক দিয়ে কয়, আব্বু, বাড়িতে আঙ্গো মায় কেমন আছে, ভাই বোনেরা কেমন আছে? বড্ড ভালো লাগতেছিল পিতা পুত্রের আগ্রহ দৃশ্য। বাবার চুমা খাওয়ার দৃশ্যটা খুবই ভালো লাগতেছিল। কিন্তু বাজানো যেই বারান্দায় যেখানে দাঁড়াইয়া বাপ বেটার আদর দেখতেছি, ওই একই বারান্দায় আমার থেকে একটু দূরে আর একটা সন্তান 11-12 বছর বয়স হবে। আমার জানা ছিল না ছেলেটার বাবা নাই। ছেলেটা ওই বাবার সন্তানকে আদর করার চুমা খাওয়ার দৃশ্য দেখে এই ছাত্রটা কান্দে, আর বারান্দার গিলের সাথে মাথা ঠেকাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে। আর ডেকে ডেকে বলে, আমার আব্বু ছিল, আমার আব্বু এরকম আমার জন্য চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আসতো। নিজেই কান্দে, নিজের চোখের পানি দিয়া। আমার ভাইরা যখন নিজের গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ে, চোখের পানি মুছে আর ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? আমি আস্তে করে ছেলেটার কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, বাবা, তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাবা ছিল, আমার বাবা এখন আর নাই। 2 মাস আগে আমার আব্বাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে তাইলে তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর,
এই ভাইয়ার আব্বার আদর দেখি আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও তো এই ভাইয়ার আব্বার মতন চানাচুর বিস্কিটের প্যাকেট ফল নিয়ে দাঁড়ায় থাকতো। আমার আব্বা মাদ্রাসার হুজুরদের কাছে বলিয়া আমারে নিয়া বাজারে নিয়ে দিয়ে কত কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখি আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য কান্দি। তাই বলি মুসলমান ভাইরারে আমার, যাদের বাবা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই, যাদের মা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। বাজান আর লম্বা নয়, এবার ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীর কাবীরের মধ্যে লেখেন, পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার দিল বলে এই বাচ্চার বাবাকে যেমন তুমি তোমার নামের সবক পড়ার উসিলায় বাচ্চাকে উসিলা করে বাচ্চার বাবাকে মাফ করে দিয়েছো, আমি পয়গম্বরের মন বলে দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি আপনার নামের এরকম সবক আদায় করে, সব ছেলে মেয়ের বাবা মাকে আপনি এইভাবে মনে হয় মাফ করে দিবেন। আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ আমি মাফ করে দেব। এবার পয়গম্বর বলে, আল্লাহ দেন না, ডাক দেন না, দেন না, দেন না, দেন না। আবার বলেন না আল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ সবকটা কোন সবক আমি তোমার দরবারে জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর সবকটা ছিল এই বাচ্চাটাকে যখন তার শিক্ষক আলেম মানুষ জীবনের প্রথম সবক পড়াইলো, বাচ্চাটা তখন মাসুম বাচ্চা, যার কোনো গুনাহ নেই। এই বাচ্চাটা তখন ওস্তাদের শিখানো সবক চমৎকার ভাবে এইরকম করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন পড়েন, বিসমিল্লাহির রহমানির, পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির। এবার বলো পয়গম্বর যেই বাচ্চাটা বলতে পারে মাসুম বাচ্চা হইয়া আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ রহমান রহিম আল্লাহ হইয়া এই মাসুম বাচ্চার বাবার কবরে কেমন করে আযাব দিতে পারি? ওগো পয়গম্বর বাচ্চার উসিলায় আমি আল্লাহ তার বাবাকে মাফ কইরা জান্নাত দিয়া দিলাম। এবার আপনারা বলেন তো দেখি, রামারবাগ এলাকার বাপ ভাইরা, কাঠের ফুল এলাকার বাপ ভাইরা, শিবু মার্কেট এলাকার বাপ ভাইরা, ও নারায়ণগঞ্জবাসী, ফতুল্লাবাসী, আপনারা বলেন তো দেখি আমার বন্ধুগণ, এই সমস্ত ছোট বড় এদারায়, ছোট বড় মাদ্রাসা মক্তবে বিসমিল্লাহির রহমানির রহিমের সবক পড়ানো হয় কি হয় না? আবার বলেন হয় কি হয় না? তাইলে বাদান এই সমস্ত মাদ্রাসার দরকার আছে না নাই? আবার বলেন আছে না নাই? মুসলমান ভুলে গেছেন কিনা জানি না, বলেন তো দেখি সবচেয়ে দামি কিতাবের নাম কি? আবার বলেন দামি কিতাবের নাম কি? এটা আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি শেষ করে দিচ্ছি। যেহেতু আমার চাইতো চমৎকার কণ্ঠের অধিকারী, আগেই বলেছি বাংলার সুরিত কণ্ঠস্বর আমার শ্রদ্ধেয় ভাইজান মাওলানা মুফতি শাহজালাল মাদারীপুরী হুজুর, তিনি আপনাদেরকে ইনশাআল্লাহ আলোচনা শোনাবেন। আমি শুধু নামার আগে, ইতি টানার আগে একটি কথা বলতে চাই। অতীত জীবনে বাংলাদেশে একবার করোনা নামক ভাইরাস ধেয়ে আসছিল। এখন আবার আরেকটা ভাইরাস নাকি আসার সম্ভাবনা আছে, অলরেডি ইন্ডিয়াতে ঢুকে গেছে। আরে বন্ধু আমার, পীর ও মুর্শিদ শাইখুল উলামা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার দেওনার হযরত আমাদেরকে বলেন সুন্নতের একটু তালিম দিয়ে দিবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যারা দুর্ভিক্ষ জীবন থেকে রেহাই পেতে চাই, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই, রিজিকের অভাব যারা আমরা দূর করতে চাই, কঠিন ধরনের মরণ ব্যাধি থেকে যারা হেফাজতে থাকতে চাই, আমার ভাইরা আবু দাউদ শরীফের হাদিস থেকে ছোট্ট একটা সুন্নতের আমল শিখে দিই। এর আগে বলেন তো কি স্লোগান দেব? আমি বলবো সুন্নত আছে যেখানে, আপনারা বলবেন আমরা উম্মত আছি সেখানে, সুন্নত আছে যেখানে, উম্মত আছি সেখানে, সুন্নত আছে যেখানে, নারে তাকবীর।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কোন উম্মতের নর-নারীগণ যদি খানা খাওয়ার আগে পরে 17টা সুন্নত, এর মধ্যে 4 নাম্বার সুন্নত হইল দোনো হাত কবজি পর্যন্ত ধৌত করা। বলেন কয় হাত? কোন পর্যন্ত? একটু দেখান না, কোন পর্যন্ত? কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? খানা খাওয়ার আগে এবং পরে এই 4 নাম্বার সুন্নতটা যারা মানবে, বুজুর্গ উলামায়ে কেরামগণ বলেন আল্লাহ পাক তাদের রিজিকের অভাব দূর করে দিবে। তারা যদি ঋণী থেকে থাকে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়ে যাবে। আর 3 নাম্বার ফায়দা হইল সুন্নতলা উম্মত হওয়ার দরুন মরণকালে কালেমা নসিব হয়ে যাবে। আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে। এতগুলো মানুষ আলেম হুজুররা চলে এসে বয়ান করবেন, একটু মেহরবানি করে জমিনটা একটু কাঁপিয়ে দেন না। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, কোরআন হাদিস শিখতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয়। আমাদের মরণ যেন হয় আমাদের। আসবে হামলা, হবে মামলা, আসবে হামলা, ওরে আসবে হামলা, হবে মামলা, করব না তো বাতিলকে ভয়। আমাদের মরণ যেন হয় আমাদের। নারে তাকবীর! মুফতি শাহজালাল মাদারীপুরী হুজুরের আগমন, আলেমুল আমার আগমন। মহতারাম হাজিরিন, আসলে আমি হুজুরে ওয়াদা দিয়েছিলাম, মাঝখানে একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম। ভাবছিলাম হয়তো বা হুজুর আর যোগাযোগ করবো না, প্রোগ্রামটা হবে না। ওরে হুজুর যে দিই বারবার যায় খালি ঘুরে ঘুরে আহে, কব মিয়া ভাই পাই না, মিয়া ভাই পাই না। তা আমি বলছি ঠিক আছে ইনশাল্লাহ, যেহেতু বুজুর্গরা আসছেন আমি যে দেখা করে আসবো। আমি আসাতে আপনারা খুশি না বেজার? আপনারা জেনে খুশি হবেন এই মাদ্রাসাটার জায়গা ক্রয় করা হয়েছে এবং মাদ্রাসার এই জায়গা ক্রয়ের ব্যাপারে আরো ডেভেলপের আশায় সামনে অনেক কাজ বাকি আছে। আপনারা প্রত্যেকেই কোরআনের পক্ষে থাকবেন থাকবেন তো ইনশাআল্লাহ? ভাই যদি আমার সাথে যোগাযোগ ঠিক রাখে, আগামীতে চেষ্টা করবো একটু লম্বা সময় দেওয়ার জন্য তাহলে এবার বলেন তো দেখি, সবচেয়ে দামি কোরআন কিতাবের নাম কি? কোরআন। সবচেয়ে শিক্ষিত ব্যক্তি কারা কোরআন শিক্ষা গ্রহণ করে? যারা দামি তারা। এবার আমার ভাইরা 68টা বাচ্চা, 68টা ছাত্র কোরআন শরীফের সবক নেবে। তারা দাঁড়ায় আছে, দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা যথা নিয়মে হযরত উলামায়ে কেরামগণ সবক দিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, নামার আগে আবারও বলেন সুন্নত আছে যেখানে, উম্মত আছি। তাহলে কয় হাত খানা খাওয়ার আগে পরে ধোবো? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ও কারু সিলাই গোলাপ পেল, মুখে তার এত সুন্দর হাসি, কারিয়া দেশে মানুষ হয়ে অপর মানুষকে, আপন মানুষকে ভালোবাসি। কার উসিলায় গোলাপ পেল তার মুখে এত সুন্দর হাসি, মানুষ হয়ে কার ইশারায় আপন মানুষকে এতই ভালোবাসি। কার উসিলায় ফুল বাগানে ফুটে রং বেরঙের ফুল,
সে তো ধরায় অন্য কেহ নয় যে, নামটি তাহার মুহাম্মদ রাসূল। সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাম্মত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মোহাম্মত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বত করি ওলি আল্লাহ হওয়ার জন্য, গুনাহ মাফের আশায়, আল্লাহর ভালোবাসা অন্তর নিয়ে জবান খুলে আল্লাহ নামে জিকির হবে। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم জামিয়া দারুস সাঈদ পুরুষ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সদরে মুহতারাম এবং আজকের মাহফিলের যিনি আখির মোনাজাত পরিচালনা করবেন, নসিহত পেশ করবেন, এ বাংলাদেশের ভারত উপমহাদেশের শেখুল উলামা মহিউস সুন্নাহ খাদিমুস সুন্নাহ আমার পীর ও মুর্শিদ হযরতুল আল্লাম অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দাওনা কাপাসিয়া খলিফা মহিউস সুন্নাহ শাহ আবুল হক রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ আমার শায়েখ ও মুর্শিদের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। আবার বলেন আমিন। হযরতের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন। আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এবং আমার পরে কথা বলবেন বাংলাদেশের বাংলার সুললিত কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আমার বন্ধুবর হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শাহজালাল মাদারীপুরী সাহেব। তিনি আমার পরপরই আলোচনা পেশ করবেন। ওনারা সহ আজকে এখানে তাশরিফ আনবেন শানে সাহাবার সম্মানিত চেয়ারম্যান অভিভাবক তুল্য বড় ভাই হযরত মাওলানা মুফতি শামীম মজুমদার সাহেব। আল্লাহ তাআলা সকল উলামা ইকরামদের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীর মা ও বোনেরা, আশিকিন জাকিরিন মুহাব্বিন সালিকিন বাবারা ভাইরা, আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন। সে মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। ওই যে ফুটকাট আছে এটা একটু নিচে নামা রাখেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যতক্ষণ আলোচনা করব এতটুকুন সময়ের উপর আপনারা সন্তুষ্ট থাকবেন। শুধুমাত্র আমার শায়েখ ও মুর্শিদের বারাকার জন্য, রুহানিয়াত ফাইজিয়াত নেওয়ার জন্য আমি এখানে আসছি। আমার এখান থেকে আবার ঢাকা যেতে হবে। ঢাকা কেরানীগঞ্জে ব্রাহ্মণগাঁও জামিয়াতুল আবরার মাদ্রাসার মাহফিল চলতেছে। তো আজকে বৃহস্পতিবার রাত্র মাগরিব থেকে এসা পর্যন্ত প্রোগ্রাম ছিল বক্তাবলী ফতুল্লাহ ডিগ্রি চর মাঠে আর কি।
সেখান থেকে বয়ান করে এখানে আসতেছি, এখান থেকে আবার একটু ঢাকা যাবো আর কি। তো যতটুকুন সময়ের উপর আলোচনা করতে পারি, আল্লাহ জানে এতটুকুন সময়ের উপরে দ্বীনের পাথর হিসাবে কথা বলার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। মোহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার অর্থ সরল অর্থ। আল্লাহ তাআলা বলেন যে আমি আমার কোরআনুল কারীমকে সবচেয়ে দামের কোরআন বানাইছি। আপনারা বলেন তো দেখি, কোরআন দামি নাকি বেদামি? দাম কম না বেশি? আবার বলেন বেশি। এই কোরআনের শিক্ষার পক্ষে যারা থাকবে, এই কোরআনের শিক্ষা যাদের অন্তরে থাকবে, কোরআনের শিক্ষা দীক্ষা যারা নিবে দিবে, তারাই হলো পৃথিবীর মধ্যে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এই জন্য আমরা এখন থেকেই ইনশাআল্লাহ আপনি যে বলে আসেন। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কোরআনুল কারীম সম্মানের কোরআন, এটা কোনো সন্দেহ নাই। এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এখন থেকে দীপ্ত প্রমিস করব, শপথ করব, আমাদের দেশ যেভাবে স্বাধীন হয়েছে, স্বাধীনতা যেন বিসর্জনে না যায়, এটা যেন আমরা ধরে রাখতে পারি। আর সেই লক্ষ্যে দেশ সংস্কার হওয়ার পরে আমরা এখন থেকেই মুসলমান হিসেবে মুসলমানদের প্রতীক আলেম ওলামার যে প্রতীকের সাথে সম্পর্ক থাকবে ইসলামের পক্ষে, আমরা তাদের পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? যদি ইসলামের পক্ষে প্রতীক নিয়ে সামনে নির্বাচনে ভোট নিয়ে ভোট কেউ চায়, হাত পাকার পক্ষে আমরা আছি ইনশাআল্লাহ। কেউ যদি দাড়িপাল্লা নিয়ে দাঁড়ায়, আমরা ইসলামের পক্ষে আছি ইনশাআল্লাহ। কেউ যদি রিকশার প্রতীক নিয়ে দাঁড়ায়, আমরা আছি। কেননা আলেমরা যেখানে আমরা আছি, যারা বলেন আলেমরা যেখানে আমরা আছি, এজন্য স্লোগান একটাই থাকবে, মার্কা যাই হয় হোক, ব্যক্তি কে হয় হোক, যদি ইসলাম থাকে তাহলে ইসলামের পক্ষে আমরা আছি। কোরআন হাদিস যেখানে আমরা আছি, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কেডায় জবাব দেয় না, যে জবাব দিব না মনে করবেন সম্ভবত ভিতরে কোনো ঝামেলা আছে। আমরা আল্লাহ হইতে চাই কি চাই না? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। বলেন, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নবীর প্রেম যেখানে, নারায়ে তাকবীর। সামনের ভাইরা চুপ থাকেন দেখি, পিছনের ভাইরা জবাব দেয় কি দেন? ওই যে মোবাইলের ফ্ল্যাশ লাইট একটু বন্ধ করতে হবে, লাইটটা বন্ধ করেন। আর যারা দাঁড়িয়ে আছেন, যদি মন চায় যেখানে বসলে অবশ্যই সওয়াব হবে, অবশ্যই সওয়াব হবে, এটা সন্দেহ নাই। আপনি ভিতরে ঢুকলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। যতক্ষণ বুজুর্গদের মজলিসে বসে থাকবেন, শ্বাস প্রশ্বাস ছাড়বেন, নিবেন, গুনাহ মাফ হতে থাকবে, নেকি লেখা হতে থাকবে। এবার সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে বলেন তো আল্লাহু আকবার। যারা দাঁড়িয়ে আছেন আমার বাবারা ভাইরা, তারাও বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলা যাবে না, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? বলেন, বলেন না কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির।
बहर दिन व बहर दुनिया बहर नाम अल्लाह अल्लाह कर दबायदु अस्सलाम अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का मुजाहिदों का और आशिकों का काम है ओ रब्बका फकब्बिर ओ रब्बका फकब्बिर नारे तकबीर अल्लाह अल्लाह बोलते बोलते मरণ যেন হয় আমাদের মরণ যেন আল্লাহর পথে আমরা মরতে চাই কি চাই না আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের সবাই বলেন না আমাদের মরণ যেন হয় আমাদের দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে সুন্নতের পথের পথিক হতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের মরণ যেন হয় আমাদের মুজাহিদেরা জবান খুলে বলেন আমাদের মরণ যেন হয় আমাদের দ্বীনের কথা বলতে গিয়ে মুমিন দ্বীনের কথা বলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালী কালমা যেন নসিব হয় আমাদের মরণ যেন হয় আমাদের দেখেন কেটাই কয় না যেটা কইব না মনে করবেন যে বিটে বালা না জোরে কথা কোন ঠিক কিনা দেশটা ওলামায়ে কেরামদের দেশ দেশটা আল্লাহ ওয়ালাদের দেশ দেশটা মসজিদ ওয়ালা মাদ্রাসা ওয়ালাদের দেশ এই দেশে আল্লাহ ওয়ালারা ছিল আল্লাহ ওয়ালারা থাকবে কোন রাম বাম চ্যাটার্জি মুখার্জিদের কোন দাপটে ইসলামের পতাকায় আঘাত লাগতে দেব না দেব না দেব না আমাদের মরণ যেন হয় আমাদের জোরে আমাদের মরণ যেন হয় আমাদের আসবে হামলা হবে মামলা আসবে হামলা হবে মামলা করব না তো বাতিলকে কোনো ভয় আমাদের মরণ যেন হয় আমাদের মাশাআল্লাহ আমাদের মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর পথে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর পথে চলতে চলতে মরণ যেন হয় আমাদের মাশাআল্লাহ আমাদের মরণ যেন হয় আমাদের নারে তাকবীর কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে আজকের মাহফিল চলছে চলবে আজকের মাহফিল আজকের মাহফিল কতক্ষণ চলবে হ্যাঁ সারা রাত আপনারাও থাকবেন সমস্যা নাই আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ তাহলে সবচাইতে দামি কোরআন দামি কিতাবের নাম কি জোরে বলেন কি নাম এটা কে বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে আবার বলেন বাড়ে না কমে এ কথা কার এটা কোরআনে আছে না নাই ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا কার কথা আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআনুল কারীম সবচাইতে দামি কোরআন। এই কোরআনের পক্ষে যারা আসবে, কোরআনের শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করবে, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দিবি। রব তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দিবি। বাজান রে, অল্প সময়ের মধ্যে সংক্ষেপে আমি কথাগুলো